আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কী থাকছে এখনকার সংবাদে। পরমাণু সমঝোতায় ফিরুন, পানি আর ঘোলা করবেন না, আমেরিকাকে বলছে রাশিয়া। কমলা হ্যারিসের ভাগ্নিকে সতর্ক করল হোয়াইট হাউস। ইরাকে ১৩ তুর্কি নাগরিকের হত্যাকাণ্ড, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল আঙ্কারা। ইরান সফরে কাতারের পররাষ্ট্রমন্ত্রী, আঞ্চলিক সহযোগিতা চাইল তেহরান। ইসরায়েলের বিমান অবতরণে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ থাকছে চীন পাকিস্তান ইকোনমিক করিডর প্রকল্পে তহবিল সংকট। এতক্ষণ প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। পরমাণু সমঝোতায় ফিরুন, পানি আর ঘোলা করবেন না, আমেরিকাকে বলছে রাশিয়া। সদিচ্ছার প্রমাণ দেখিয়ে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার প্রস্তুতি ঘোষণা করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ সোমবার মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান। তিনি বলেন, আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসতে রাজি করানোর জন্য একটি বহুজাতিক বৈঠক আয়োজন করা যায় কিনা তা নিয়ে চীনের একটি প্রস্তাব নিয়ে বেইজিং ও মস্কো আলোচনা করেছে। রিয়াবকভ বলেন, বিষয়টি নিয়ে আমেরিকা ও চীনের সঙ্গে তার দেশ আলোচনা করেছে। এই ধরনের একটি বৈঠকে অংশ নিতে মস্কো রাজি, যদিও এই বৈঠক থেকে অর্থবহ কোনো ফলাফল বেরিয়ে আসবে কিনা তা স্পষ্ট নয়। রাশিয়ার এই সিনিয়র কূটনৈতিক আরও বলেন, ২১ ফেব্রুয়ারি সময়সীমা ঘনিয়ে আসার কারণে এই রকম বৈঠক আয়োজন জরুরি হয়ে পড়েছে। ইরানের পার্লামেন্টে ২ মাস আগে পাশ হওয়া এক আইনে বলা হয়েছে, আমেরিকা যদি ২১ ফেব্রুয়ারির মধ্যে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে, তাহলে ওই দিনের পর থেকে এনপিটি চুক্তির সম্পূরক প্রোটোকল বাস্তবায়ন থেকে সরে আসবে তেহরান। ওই প্রোটোকল অনুযায়ী ইরান এতদিন IAEA এর পরিদর্শকদের জন্য তার পরমাণু স্থাপনাগুলো উন্মুক্ত করে রেখেছিল। রিয়াবকভ স্পষ্ট করে বলেন, আমরা আমেরিকার প্রতি এই আহ্বান জানাচ্ছি যে তারা যেন পরমাণু সমঝোতায় ফিরে আসার ব্যাপারে ইরান সহ আন্তর্জাতিক সমাজকে সবুজ সংকেত দেয়। তিনি ইরানের উপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরিস্থিতিকে আরও জটিল হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার অতি জরুরি হয়ে পড়েছে। এর আগে সোমবার দিনের শুরুতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়েদ খাতিবজাদে বলেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা বাস্তবায়নে যদি অন্য পক্ষগুলো ব্যর্থ হয়, তাহলে IAEA এর সম্পূরক প্রোটোকল বাস্তবায়ন করা বন্ধ করে দেবে তেহরান। কমলা হ্যারিসের ভাগ্নিকে সতর্ক করল হোয়াইট হাউস। দীর্ঘদিন ধরেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম ব্যবহার করছেন তার বোনের মেয়ে মিনা হ্যারিস। এই ব্যাপারে মিনাকে সতর্ক করেছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, মিনা যেভাবে নিজের ব্র্যান্ডের প্রচার ও জনপ্রিয়তা বাড়াতে কমলা হ্যারিসের নাম ব্যবহার করছেন তা অবিলম্বে বন্ধ করতে হবে। কমলা যেহেতু এখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট, তাই তাকে বা তার নাম ব্যবহার করার আগে মিনাতে সতর্ক হতে হবে। এ ব্যাপারে নির্দেশ জারি করেছে হোয়াইট হাউসের নীতি বিষয়ক আইনজীবীর দল। মার্কিন এক সংবাদ মাধ্যম জানিয়েছে, হোয়াইট হাউস থেকে এমন নির্দেশ পেয়েও নিজের আচরণ বদলায়নি মিনা। সম্প্রতি কমলা হ্যারিসের নাম ব্যবহার করে নিজস্ব প্রযোজনা সংস্থায় কমলাকে নিয়ে একটি ভিডিও তৈরি করেছেন মিনা। কমলার দেওয়া রাজনৈতিক স্লোগান ব্যবহার করেও এক বিশেষ ধরনের হেডফোন তৈরির উদ্যোগ নিয়েছেন তিনি। পেশায় আইনজীবী মিনা একজন উদ্যোক্তা। নারীদের পোশাকের দাতব্য সংস্থা ফোনোমেনালের প্রতিষ্ঠাতা তিনি। সামাজিক সচেতনতার বার্তা দেয় এমন টি শার্ট তৈরি করে ফোনামেনাল। সাম্প্রতিক কমলা হ্যারিসকে ইঙ্গিত করে তাদের ভাইস প্রেসিডেন্ট আন্টি টি শার্ট নেট মাধ্যমে বিপুল জনপ্রিয়তা পায়। মিনা নিজে একজন লেখক। কমলার ছোটোবেলার গল্প নিয়ে লেখা তার কমলা অ্যান্ড মায়ার্স বিগ আইডিয়া বইটিও দেদারসে বিক্রি হয়েছে। হোয়াইট হাউসের কমলার শপথ নেওয়ার আগের দিন মিনা তার সাম্প্রতিক বই অ্যাম্বিশাস গার্ল প্রকাশ করেন।
তবে হোয়াইট হাউস সাফ জানিয়ে দিয়েছে, খালা বোনের মেয়ের সম্পর্ক যেমনই থাক, নিজের ব্র্যান্ডের জনপ্রিয়তা বাড়াতে মার্কিন ভাইস প্রেসিডেন্টের নাম ব্যবহার করতে পারবেন না মিনা। ইরাকে ১৩ তুর্কি নাগরিকের হত্যাকাণ্ড, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল আঙ্কারা। ইরাকের উত্তর অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী কুর্দি গেরিলা গোষ্ঠী পিকেকে এর হাতে ১৩ তুর্কি নাগরিকের হত্যাকাণ্ডের জের ধরে আমেরিকায় তীব্র সমালোচনা করছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোয়ান। একই সঙ্গে আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে ওই ১৩ জনের হত্যাকাণ্ডের ব্যাপারে ওয়াশিংটনের নীতি অবস্থানের বিরুদ্ধে কঠোরতম প্রতিবাদ জানানো হয়েছে। পিকেকে এর হাতে নিহত ব্যক্তিদের বেশিরভাগই তুরস্কের সেনাবাহিনী বা পুলিশ বাহিনীর সদস্য। তুরস্ক বলছে, পিকেকে গেরিলারা যে ১৩ তুর্কি নাগরিককে অপহরণ করেছিল, ইরাকের উত্তর অঞ্চলে তুরস্কের সেনাবাহিনী তাদের কাছাকাছি পৌঁছানোর পর তাদেরকে হত্যা করা হয়। এদের ১২ জনকে মাথায় গুলি করে এবং একজনকে কাঁধে গুলি করে হত্যা করে পিকেকে বিদ্রোহীরা। কিন্তু পিকেকে দাবি করছে, উত্তর ইরাকে অবস্থিত তাদের অবস্থানে তুর্কি সেনাবাহিনী বিমান হামলায় ওই ১৩ জন নিহত হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে বলছে, পিকেকের হাতে তুর্কি নাগরিকদের হত্যাকাণ্ডের খবর সত্যি হয়ে থাকলে আমরা এই কাজের তীব্র নিন্দা জানাই। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইব এরদোয়ান বলেছেন, আমেরিকার এই শর্তযুক্ত নিন্দা উপহাস ছাড়া আর কিছুই নয়। তিনি আরও বলেন, মার্কিন সরকার পিকেকে এবং ওয়াইপিজে এর মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে এইসব গোষ্ঠীকে সমর্থন করছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগ্লুও সন্ত্রাস বিরোধী যুদ্ধের দাবিদার দেশগুলোর সমালোচনা করে বলেছেন, এইসব দেশ কিন্তু যদি ইত্যাদি পরিভাষা ব্যবহার করে বিষয়টিকে গুরুত্বহীন করে ফেলেছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের সেনাবাহিনী ইরাকের অভ্যন্তরে কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে। ইরান সফরে কাতারের পররাষ্ট্রমন্ত্রী, আঞ্চলিক সহযোগিতা চাইল তেহরান। তেহরান সফররত কাতারের পররাষ্ট্রমন্ত্রীকে ইরান বলেছে, মধ্যপ্রাচ্যে শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলা প্রয়োজন। তেহরান আরও বলেছে, জোর জবরদস্তি ও বল প্রয়োগের কোনো স্থান ইরানের পররাষ্ট্র নীতিতে নেই। সোমবার তেহরান সফররত কাতারের পররাষ্ট্রমন্ত্রী আব্দুর রহমান বিন জাসিম আল সানির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে নিজ দেশের এই নীতি অবস্থানের কথা তুলে ধরেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়াদি নিয়েও কথা বলেন দুই পররাষ্ট্রমন্ত্রী। এ সময় নিজ দেশের উপর থেকে সৌদি নেতৃত্বাধীন কঠোর অবরোধের অবসান ঘটাতে সাফল্যের জন্য আব্দুর রহমান আল সানিকে অভিনন্দন জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কাতারের সঙ্গে সকল ক্ষেত্রে সহযোগিতা শক্তিশালী করতে ইরান প্রস্তুত রয়েছে। জারিফ বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে শান্তি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠায় ইরান ও কাতারের দ্বিপক্ষীয় সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাক্ষাতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সঙ্গে সকল ক্ষেত্রে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা করতে তার দেশের প্রস্তুতির কথা ঘোষণা করেন এবং বলেন, মধ্যপ্রাচ্যে সকল পক্ষীয় ও ব্যাপক ভিত্তিক সহযোগিতা গড়ে তোলা প্রয়োজন এবং এ কাজে মৌলিক ও কার্যকর ভূমিকা পালন করতে চায় কাতার। অচিরেই পারস্য উপসাগরীয় অঞ্চলে বিদ্যমান সব সমস্যার সমাধান হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। ইসরায়েলের বিমান অবতরণে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি কোনো বিমানকে অবতরণ না করতে দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র সরকার। যুক্তরাষ্ট্রের বিমান যদি ইসরায়েলে জরুরি ফ্লাইট পরিচালনা করার অনুমতি না পায়, তাহলে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হতে পারে। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম N12 এর বরাত দিয়ে এমনটি জানিয়েছে জেরুজালেম পোস্ট। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের আকাশপথে স্বাধীনতা লঙ্ঘন করার অভিযোগ তুলছে বাইডেন প্রশাসন। এছাড়া করোনা মহামারীতে সীমান্ত বন্ধ করে সংকট তৈরি করতেও চায় ইসরায়েলের উপর ক্ষুব্ধ বাইডেন প্রশাসন। আর এই সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের উড়োজাহাজ অবতরণের নিষেধাজ্ঞা দিতে চায় বাইডেন প্রশাসন। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে তারা বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের বিষয়ে কিছুই জানে না। চীন পাকিস্তান ইকোনমিক করিডর প্রকল্পে তহবিল সংকট।
এশিয়ার পরাশক্তিখ্যাত চীন ও প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের মধ্যকার ইকোনমিক করিডর অর্থাৎ সিপিইসি প্রকল্পে তহবিলের অভাব দেখা দিয়েছে। প্রকল্পটির সিনেট স্পেশাল কমিটিকে জানানো হয়েছে 2017 সাল থেকে ওই মেঘা ইনিশিয়েটিভ এর কোনো অবকাঠামো প্রকল্পের অর্থায়ন করেনি বেইজিং। পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবহন পরিকল্পনা প্রধান সিনেটর ডক্টর সিকেন্দার সভাপতিত্বে কমিটির সভায় বলা হয়, সিপিইসি প্রকল্পে তহবিলের অভাবে খুজদার বা বাসিমা সহ কিছু প্রকল্পে কেন্দ্রীয় সরকারের উন্নয়ন তহবিল থেকে অর্থায়ন করা হচ্ছে। কমিটির সদস্য সিনেটর কবির আহমেদ শাহী বলেছেন, সিপিইসি শুধু কাগজে আছে। গত 4 বছর ধরে আমি বলছি যে আমরা ইরান থেকে বিদ্যুৎ নিচ্ছি এবং 300 মেগাওয়াটের একটি প্রকল্প শুরু হওয়ার কথা। তিনি আরও বলেন, একটি তাঁবুর সামনে একজন মাত্র প্রহরী দিয়ে প্রকল্পটা শুরু করে দেওয়া হয়েছে। নিউ গোদার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের চারপাশে বেড়ার বেহাল দশা ছিল, যদিও এই সিনেটর জোর দিয়ে বলেন, সিপিইসি আমাকে ভবিষ্যৎ। এটি দেরিতে হলেও হবে। এই মেগা প্রকল্প নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।